মাশাআল্লাহ, দেখেন তো এত সুন্দর কাচকি মাছ রান্না থাকলে আর কিছু লাগে বলেন তো? এই কাচকি মাছ দিয়েই তো পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। তো আমি কিভাবে রান্না করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার বলতে রেসিপি না, আমি রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি, এটাই আর কি। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। আর আরেক পাশে কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেই কাচকি মাছের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি, যেমন আদা, রসুন, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপর টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে একদম হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সুন্দর করে মাখিয়ে যে তেলটা দিয়েছিলাম, তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, তখন তেলের উপরে আস্তে আস্তে হাত দিয়ে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি কাচকি মাছগুলোকে। এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু হয়। আমি জানি না কে কীভাবে রান্না করে, তবে আমার এলাকায় কাচকি মাছটা এইভাবেই রান্না করে। আর আমার এইভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। তবে অনেকে আছে যে হাতে মাখিয়ে হলেও পানি দিয়ে বসে, আমি কিন্তু এটাতে একটু পরিমাণ পানিও দেইনি। আর সাথে দিয়ে দিলাম আমার গাছ থেকে তুলে আনা লেবু পাতা। সে লেবু পাতা দিলে অসাধারণ লাগে। যেহেতু আমার ঘরে ধনেপাতা আজকে ছিল না, আমি লেবু পাতাই দিলাম। লেবু পাতা দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয় এবং আমার খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় তরকারিতেই লেবু পাতা দিয়ে থাকি, বিশেষ করে ছোটো মাছ বা বাইং মাছ এই ধরনের তরকারিগুলোতে লেবু পাতা, বা মাছের ঝুরি করলে সেটাতেও লেবু পাতা দিয়ে থাকি। যাই হোক, এখন আর কি করব বলেন, বড় ভিডিও না করলেও হয় না, বাট আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যার জন্য আমার বড় ভিডিও ছাড়তে একটু কষ্টই হয়ে যাচ্ছে। তারপরে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে। আমি এখন ঢাকনা খুলে দেখব এবং দেখলাম যে নিচের পানিটা অনেকটা শুকিয়ে আসছে, তেল ভেসে আসছে। তো আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব। এখন উল্টে পাল্টে একদম যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে না প্রায়, তখনই আমি মাছটাকে নামাবো। এবং এই মাছের টেস্ট যে কতটাই মজার, মানে সেটা যদি আপনারা আমার এই সিস্টেমে রান্না করে খেয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই মাছ রান্নাটা যে কত মজার। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব, যখন আরও পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি আস্তে করে চুলা অফ করে দিব। তো আমি এই পর্যন্ত অপেক্ষা করতে থাকবো যে কতক্ষণে পোড়া পোড়া হবে আর কি। তো একটু সময় লাগে, যেহেতু আমি পানি দিলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে, দেখেন পোড়া পোড়া হয়ে গেছে। আমি চুলাটা আস্তে করে বন্ধ করে দিয়েছি। এবং এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি, খুব সহজেই এই রান্নাটা করে ফেলা যায়। মানে কোনো মাছ কাটা লাগে না, অনেক বেশি করে ধোয়া লাগে না, বেছে একটু সুন্দর পরিষ্কার করলেই হয়ে যায়। তো এই তো দেখেন, ফাইনালি আমার রান্না কমপ্লিট। কেমন লাগছে দেখতে? এরকম লোভনীয় খাবার, তাই না? দেখতে খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।